আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 6:30। বাইরে বেরোতেই দেখি আকাশের ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন। পরে বুঝলাম রাত্রে এক পশলা বৃষ্টি হয়েছে। আমার বাড়ির সামনেই কিছুটা পুদিনা গাছ ছিল। এই হচ্ছে বাইরের অবস্থা। ভাবলাম একটু মর্নিং ওয়াক করা যায়, তাই শুরু করলাম আজ মর্নিং ওয়াক। সময় গড়াতে না গড়াতেই আবার সূর্যদেবের দেখা। আজ রবিবার, রবিবার মানেই বাঙালির উৎসব, তাই মনে হলো আজ একটু মাটন আনা যাক। যেহেতু আমি এখানে নতুন, তাই মাটন কোথায় পাওয়া যায় আমি জানি না। তাই আজকের এই মাটন ট্র্যাভেলে আমার সঙ্গী আমারই এক কলিগ। এই যে সেই রাস্তা, যে রাস্তার কাজ চলছিল, প্রায় শেষ হতে চলেছে। রাস্তার পথে যেতে যেতে দেখা মহাদেবের সাথে। অসাধারণ এই মূর্তিটা, বাইরে পরিবেশটাও খুব অসাধারণ। আমরা এখন আছি বাইকে। বাইকে যেতে যেতে রেকর্ড করছিলাম বাইরের চারিদিকটা। কি সুন্দর পাথরের কোলে বসে আছে ছোট ছোট ঘর বাড়িগুলো। অবশেষে আমরা চলে এসেছি সেই মটনওয়ালার বাড়িতে। দেখুন, পাহাড়ের কোলেও কিন্তু এখানে গাই বিচরণ করে আছে। অসাধারণ একটা দৃশ্য। এই হচ্ছে গমের ক্ষেত। আজ এই মাটন ট্রাভেলে আমার গাইড এই বিহারি বাবু। এর বাড়ি বিহারে, নাম এস.কে. দাস। এখানের বাড়িঘরগুলো সত্যিই খুব অসাধারণ। আর পাহাড়ের কোলে যে গম চাষ হতে পারে, এটা আমার কাছে সত্যিই খুব নতুন ছিল। এখানকার বাড়িঘরগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর একটা গ্রামের একটা ছোঁয়া সত্যি পরতে পরতে পাচ্ছিলাম। এখানে দেখুন ছাগলের খাটাল। আমাদের ওখানে মাটনের সাথে এখানের মাটনটা অনেকটাই তফাৎ। আমাদের মাটন কিন্তু যথেষ্ট টেস্টি, এখানে কিন্তু মাটন কিন্তু অতটা টেস্টি হয় না। তবে হ্যাঁ, এটাও ঠিক, এখানের মাটনে কিন্তু চর্বির পরিমাণ খুবই কম থাকে। অবশেষে চলে এলাম সেই মাটন ম্যানের বাড়ি। দেখি মটন কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। পরে জানলাম এটা তার ব্যবসার জায়গা নয়। সকালবেলায় ইনি এখানে কেটে নেন, তারপরে বাজারে নিয়ে যায়। এই হচ্ছে সেই গোয়াল বাড়ি, যেখানে এদেরই ছাগল গরু রাখা থাকে। বাইরের পরিবেশটা একবার দেখুন, সত্যি খুব অসাধারণ। পাহাড়ের কোলে গমের চাষ, এজন্য এক অনন্য অনুভূতি। আমাদের মটন নেওয়া হয়ে গেছে, চললাম আমরা বাড়ির পথে। দেখুন এখানকার ঘর বাড়িগুলো কি সুন্দর। ছোট ছোট পাথরের টুকরো দিয়ে কিন্তু এখানে বাড়ি ঘরগুলো বানানো। যেতে যেতে আবার সেই গোমাতার দেখা।
আমার বারবার দৃষ্টি আকর্ষণ করছিল গম গাছগুলোর দিকে। বাড়ির পথেই ফিরতে পড়ে এই একটা খুব অসাধারণ একটা ব্রিজ, খুব সুন্দর দেখতে। আমরা চলে এসেছি একটা ফলের বাজারে, ভেজিটেবলের দোকানে। পার্সেল একটা অর্ডার দেওয়া ছিল, তাই ছেলেটা পার্সেল পেয়েছে এবং পার্সেলটা ওপেন করতে শুরু করে দিয়েছে। পার্সেল এলে আদ্রিত খুব খুশি হয়। এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন, সঙ্গে রাখবেন ঘর ও বার।